আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোরআনের আয়াতগুলো তো বিক্ষিপ্ত ছিল। তো এই কোরআনের আয়াতগুলোকে একসাথ করে সূরার রূপ ধারণ কে করিয়েছে এবং এই সূরাগুলোর নাম কে রেখেছে, চলুন জেনে নেওয়া যাক। আসলে সূরাসমূহের নামকরণ আল্লাহ কর্তৃক নির্ধারিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে অবগত হয়ে তা উম্মতকে জানিয়ে দিতেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোরআন মাজিদের আয়াতসমূহের বিন্যাস ও সূরাসমূহের নামকরণ সবই আল্লাহ কর্তৃক নির্ধারিত। দেখতে পারেন আল ইতকান ১ নং খণ্ড ১৪৮ নং পৃষ্ঠা। একটি বর্ণনা এসেছে, আখবারাহু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিআন্নাহা হাকাযা ফিল লাওহিল মাহফুজ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিয়েছেন যে এভাবেই লাওহে মাহফুজে আছে। দেখতে পারেন তুহফাতুল হাবিব আলা শারহিল খতিব ২ নং খণ্ড ১৬৩ নং পৃষ্ঠা। আল্লামা তাহির ইবনে আশুর রহমাতুল্লাহি আলাইহি বলেন, আম্মা আসমা উসওয়ারি ফাকাদ জুইলাত লাহা মিন আহদি নুজুলিল ওয়াহয়ি। সূরাসমূহের নাম ওহী নাজিলের সময় থেকে নির্ধারিত। দেখতে পারেন আত তাহরির ওয়াত তানভীর ১ নং খণ্ড ৮৮ নং পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোনো আয়াত নাজিল হতো তখন তিনি ওহী লেখককে ডেকে বলতেন, এই আয়াতটি অমুক সূরার মধ্যে অমুক স্থানে রেখে দাও। রাসূলের উপর একটি কিংবা দুইটি আয়াত অবতীর্ণ হলেও তিনি এরূপ বলতেন। আবু দাউদ হাদিস নং ৭৮৬। এতে বোঝা যায় যে কোরআনের বিন্যাস আল্লাহ কর্তৃক নির্ধারিত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি বছর রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে কোরআন পাঠ করতেন এবং তার মৃত্যুর বছর ২ বার পাঠ করে শোনালেন। দেখতে পারেন বুখারী হাদিস নং ৪৯৯৭ এবং ৪৯৯৮। এখান থেকেও বিষয়টি সুস্পষ্ট প্রমাণিত হয় যে কোরআনের সূরার নামকরণ এবং কোরআনের এই সূরার রূপ আল্লাহ কর্তৃক নির্ধারিত।